আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে ব্যবসা বাণিজ্য, বন্দি বিনিময় ও জনশক্তি রপ্তানি সহ 11টি দ্বিপক্ষীয় দলিল সই হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পাশাপাশি 1 বছরের জন্য বাকিতে জ্বালানি তেল বাংলাদেশের কাছে বিক্রির জন্য আমিরকে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রায় 19 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে 2005 সালে তার পূর্বসূরি শেখ হামাদ বিন খলিফা আল থানি দুদেশের সম্পর্ক উন্নয়নে এসেছিলেন ঢাকায়। কাতারের আমিরকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত রাজধানী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ব্যবসার প্রসার ঘটাতে দ্বৈত কর প্রত্যাহার ও সাগর পথ ব্যবহার সহ 6টি চুক্তি হবে এই সফরে। একই সাথে জনশক্তি ও বন্দর পরিচালনা সহ 5টি সমঝোতা স্মারক সই হবে। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে। কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক। ফিলিস্তিন নিয়ে ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, কাতারের আমিরের আগমন দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। আমাদের দেশের এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। কাতারের সাথে আমরা আলোচনা, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। তিনি আরও জানান, কাতারের আমিরের সম্মানে নগরীর মিরপুরে বালুর মাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।